नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेलेर एकटी नतुन भिडियोते स्वागत जानाई। आजके आमी एकटी प्रिंसेस काट ब्लाउजेर काटिंग आपनादेर संगे शेयर करब। आपनारा प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटी देखुन। आशा करछि खूब सहजेई এই ব্লাউজের কাটিংটি আপনারা শিখে যাবেন, কারণ ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে এবং আস্তে করে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে নিয়ে নিব আমি ব্লাউজের লম্বাটা। কাপড়টিকে কিন্তু আমি দু ভাঁজ করে ফোল্ড করে নিয়েছি লম্বা করে। লম্বাটা নিয়ে নিলাম প্রথমে। এবার আমি কি করব, একটা দাগ দিয়ে দিব, সোজা করে একটা লাইন টেনে দিব। সোজা একটা লাইন টেনে দেওয়ার পরে দেখুন এবার নিয়ে নিব আমি এখানে হাফ ইঞ্চি। এখানে হাফ ইঞ্চিটা কেন নিলাম, কারণ এই ব্লাউজের হুকটা হবে আমার পেছন দিকে। পেছন দিকে যদি হুক হয় তাহলে কিন্তু এখানে হাফ ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতেই হবে। এই হাফ ইঞ্চিটা যদি এক্সট্রা নেওয়া না হয় তাহলে কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে এবং মাপে ছোট হয়ে যাবে, ব্লাউজের ফিটিংটা ঠিকঠাক আসবে না। এই হাফ ইঞ্চি কিন্তু নিতেই হবে। এবার দেখুন নিয়ে নিলাম শোল্ডারের মাপ 6 ইঞ্চি এবং আর্ম হলো নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। দুই দিকে 6 করে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে একটা লাইন টেনে আমি এভাবে মিলিয়ে দেব। একটা লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9-এ আমি একটা দাগ দিয়ে দিব। এরপর আমি একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নেব এই জায়গা থেকে আমি 1.5 ইঞ্চি, কোনা থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন এরপর আমি নিয়ে নেব এই জায়গাটা আমার যত মাপ আছে তার হাফ। এখানে আমার 6 ইঞ্চি আছে, 6-এর হাফ আমার 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 3 ইঞ্চি একটা দাগ দেওয়ার পরে আমি এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপটা করে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমরটা আছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি প্লাস আমি টেকিনের জন্য। এবার আমি লাইন দুটোকে মিলিয়ে দেব। লাইন দুটো মিলিয়ে দিলাম। এরপর দেখুন আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু কম বেশিও নিতে পারেন। আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এরপর নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নেব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। গলার ডিপটা নিয়ে নিব আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে আমি একটু চওড়া রাখবো। এখানে রেখেছি আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে দুটো দাগ কিন্তু আমি মিলিয়ে দেব। আপনারা যদি নিচের দিকটা খোলা না চান তাহলে কিন্তু নিচেও 2.5 ইঞ্চিতে করেই দাগ দিয়ে উপরেটার সাথে মিলিয়ে দিতে পারবেন। আর নিচের দিকটা একটু খোলা করলে গলাটা ভালোই লাগে দেখতে, খুব সুন্দর ফিটিংটা বসে। এবার আমি রাউন্ড শেপটা করে দিলাম। এরপর আমি কেটে নেব। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি কি করব, পেছন পাটটাকে বসিয়ে সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় দেখুন এই যে আমি হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি, এই হাফ ইঞ্চিটা কিন্তু আমার মাপের বাইরে থাকবে। এটা কিন্তু মাপের মধ্যে থাকবে না, মাপের বাইরে থাকবে। এবার দেখুন দু সাইডে আমি নিচের দিকে 2 ইঞ্চি এবং সাইডে আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি দুদিকে এক্সট্রা রেখে আমি এবার কেটে নিচ্ছি। আর যেটা আমার দাগ দেওয়া আছে হাফ ইঞ্চি সেটা কিন্তু ব্লাউজটার আমার বাইরে আছে, সেটা কিন্তু মাপের কোনো হিসাবে আসবে না। সেটা আমার যে আমি পট্টি করব সেই পট্টিতে কিন্তু ওটা চলে যাবে, তারপর মাপটা কিন্তু ঠিক চলে আসবে। এবার আমি মাপি কেটে নিচ্ছি। শুধু নিচে এক্সট্রা এবং সাইডে এক্সট্রা, আর বাকি কিন্তু শোল্ডার এবং আর্ম হোল যা আছে একদম সমান থাকবে। সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে দেখুন প্রথমে আমি পেছন পাটের গলাটা কেটে নেব।
পেছন পাটের গলাটা যা মাপ আছে ড্রয়িংয়ের অনুযায়ী আমি কেটে নিচ্ছি। গলাটা আমার কাট হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নেব কিন্তু আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি কিন্তু আমি আমার যে এক্সট্রা হাফ ইঞ্চিটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু 4.5 ইঞ্চি নিয়েছি। তার বাইরে থেকে 4.5 ইঞ্চি এবং ওপরটাও কিন্তু নিয়ে নেব আমি 4.5 ইঞ্চি। দুদিকে 4.5 করে আমি দাগ দিয়ে দিলাম। এবার দেখুন এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি আমি দুপাশে লাইন টেনে দিলাম। পেছন পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব সামনের পার্টের মাপগুলো। সামনের পার্টে নিয়ে নিব প্রথমে আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এই জায়গা থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এই 6-এর সাথে উপরের দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। এই পাশেও আমি একটা লাইন টেনে বক্স করে নেব। বক্স করে নিলাম। এরপর দেখুন আমি গলার শেপটা করব। গলার শেপটা আমি পান পাতা রাখবো। আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ অনুযায়ী পান শেপ আমি করে নিলাম। এবার আমি গলাটা কেটে নেব। গলাটা কাট করে নিলাম। এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিব একদম ঠিক ফিতাটাকে এরকম মাঝখানে রাখবো। মাঝখানে রেখে নিয়ে নিব আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো এই পাশ থেকে। এই পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম। তারপর দেখুন আমি নেব এই পাশ থেকে একটা মাপ। এই পাশের মাপটা আসবে আমার 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এভাবে লাইন টেনে দেব। দুটো দাগ এভাবে আমি মিলিয়ে দিলাম। দেখুন এটা হলো আমার পয়েন্ট, যে প্লাস চিহ্নটা আছে এটা হলো আমার পয়েন্ট। এই পাশে নিলাম 3.5 ইঞ্চি। এবার দেখুন নিয়ে নিব আমি নিচের মাপটা। নিচের মাপটা এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন এই দাগটার সাথে প্রথমে আমি পয়েন্টটা মেলাবো। এইরকমভাবে আলতো হাতে পয়েন্টটা মিলিয়ে দিলাম। এরপর দেখুন এই যে আর্মহোলটা আছে, আর্মহোলের ঠিক মাঝখানে যাবে পয়েন্ট থেকে, ঠিক এরকমভাবে মাঝখানে চলে গেল। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নেব একটা মাপ আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। 2.5 ইঞ্চির দাগ দেওয়ার পরে দেখুন পয়েন্ট যে আমার আছে, পয়েন্ট থেকে আমি এরকমভাবে একটা শেপ দিয়ে দিব। ঠিক এইরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি খুব সহজেই আপনারা এই ব্লাউজটি কাটতে পারবেন এবং সেলাইও করতে পারবেন। এরপর আমি দেখুন এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমার কাটিংয়ে চলে যাবে। কেটে বাদ দিয়ে দিলাম। সামনের পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি কাটবো হাতাটা। হাতাটার জন্য আমি কাপড়টিকে 4 ফোল্ড করে নিয়েছি। একদিকে আছে আমার 5, আরেক দিকে আছে আমার 9। এবার দেখুন এখান থেকে ডাউন নিয়ে নিচ্ছি হাতাটার আমি 3 ইঞ্চি। যেহেতু শর্ট হাতা আছে 3 ইঞ্চি ডাউন নিলাম। এবার আমি হাতার শেপটা করে নিচ্ছি ঠিক এই জায়গা থেকে। হাতার শেপটা আমি করে নিলাম। এবার আমি দেখুন নিয়ে নিচ্ছি মহড়ার মাপটা। মহড়াটা থাকবে এখান থেকে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি মার্জিন। সেলাই মার্জিন নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এই দাগটার সাথে কিন্তু আমি উপরের কোণাটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কেটে নেব। ঠিক এরকমভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন কেটে নিচ্ছি। কেটে নিলাম। এবার নেব আমি তালপাটের মাপটা। তালপাটটা ঠিক এই জায়গা থেকে ধরে আমি কিন্তু এইভাবে ড্রয়িং করে নিব। ঠিক এইরকমভাবে ছোট থেকে আস্তে আস্তে মাঝখানে একটু বড় হয়ে যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ঠিক এইরকম জায়গা থেকে আমি তালপাটটা কেটে নিলাম। হাতাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একে একে বসিয়ে কিন্তু প্রত্যেকটা পার্ট কেটে নেব।
আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এইরকমভাবে কিন্তু বসিয়ে প্রত্যেকটা পার্ট আমি কেটে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। প্রত্যেকটা পার্ট এভাবে আমি কেটে নেব। হাতাটাও কাটা আমার কমপ্লিট হয়ে গেল। সবগুলো পার্ট আমার রেডি। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।